রাত ঠিক 12টা। চারপাশে ঘন কুয়াশা। বাংলার ছোট্ট গ্রাম কালীগঞ্জপুর। এই গ্রামের পাশ দিয়ে একটা পুরনো রেল লাইন, যেটা এখন আর কেউ ব্যবহার করে না। কিন্তু গ্রামের মানুষ এখনো বলে এই লাইনে ট্রেন চলে। কিন্তু সেটা আমাদের দুনিয়ার না। 20 বছর আগে এই রেল লাইনে একটা ট্রেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। না কোনো শব্দ, না কোনো ধ্বংস, শুধু পড়েছিল রক্তের দাগ, ছেঁড়া কাপড় আর পুরনো টিকিট। তারপর থেকে গ্রামের নিয়ম একটাই, রাত 11টার পর কেউ বাইরে যাবে না, কারণ যে তাকাবে সে আর ফিরে আসে না। ঢাকা থেকে আসে এক ছেলে, নীল, ইউটিউবার, ঘোস্ট ইনভেস্টিগেশন করে। সে বলে এটা তো ভাইরাল কন্টেন্ট। মজনু চাচা তাকে সাবধান করে, কিছু জিনিস ক্যামেরায় ধরা পড়ে না। কিন্তু নীল হেসে উড়িয়ে দেয়। সেই রাতে নীল ক্যামেরা নিয়ে রেল লাইনের পাশে যায়। সময় রাত 11টা 50। হঠাৎ বাতাস থেমে যায়, সব নিস্তব্ধ। একটা ট্রেনের শব্দ। কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে বের হয় ট্রেন। ভাঙা লোহা, মরিচা ধরা বডি, জানালায় শুকনো রক্ত, ভিতরটা পুরো অন্ধকার। ট্রেনটা এসে থামে ঠিক নীলের সামনে। দরজা নিজে নিজে খুলে যায়। নীল ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে থমকে যায়। সব সিটে কঙ্কাল বসে আছে, কেউ মাথা নিচু করে, কেউ জানালার দিকে তাকিয়ে। হঠাৎ একটা ছোট্ট কণ্ঠ, ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে যাও। নীল ঘুরে তাকায়। একটা ছোট্ট মেয়ে, কিন্তু তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। হঠাৎ ট্রেন কাঁপে। ট্রেন চলতে শুরু করে। নীল দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু দরজা নেই। সব কিছু বদলে গেছে। জানালার বাইরে তাকিয়ে নীল দেখে এটা তার দুনিয়া না, বরং 20 বছর আগের ঘটনা। মানুষ দৌড়াচ্ছে, আগুন জ্বলছে, চিৎকার, ধ্বংস। হঠাৎ একটা কালো ছায়া পুরো ট্রেন জুড়ে ছড়িয়ে পড়ে। একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে, আমরা হারাই না, আমরা সংগ্রহ করি। নীল চিৎকার করে, তুমি কে? ছায়া হাসে, আমি এই ট্রেন। সব কঙ্কাল নড়তে শুরু করে। আমাদের মুক্তি দাও, আমাদের জায়গা নাও। নীল বুঝতে পারে সে ফেঁসে গেছে। সে ক্যামেরার দিকে তাকায়। ক্যামেরায় দেখা যায় সে নিজেই কঙ্কাল। মানে সে এখন এই দুনিয়ার অংশ। নীল চিৎকার করে, আমি বের হতে চাই। ছায়া ধীরে আসে। সবাই চায়, কেউ পারে না। নীল দৌড়ে জানালার দিকে যায়, লাফ দেয়, ফপ। পরদিন সকালে গ্রামের লোকেরা খুঁজে পায় ক্যামেরা। ভিডিওতে দেখা যায় নীল ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। রাত 12টা, আবার ট্রেনের শব্দ, চুস চুস। আবার ট্রেন আসে।